আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে? তুমি কি দেখেছো? আমাদের আদরের কন্যা নাজিফা। নাজিফা আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে? আমি নিজে দেখেছি। তুমি ভাবো তো, মানে কি করে এটা সম্ভব? আমরা যে ভালোবাসা দিয়ে, যে স্বপ্ন দিয়ে, আমরা আদর্শ দিয়ে আমরা এত কষ্ট কেন করছি? শুধুমাত্র একটাই তো স্বপ্ন, আমাদের মেয়েটা ভালো হবে। অথচ আমার মেয়ে টাকা চুরি করে। আল্লাহ জানে টাকা দেশে কি করে, কি উদ্দেশ্য তার। ভাবো তো। তুমি এসব কি বলছো? তুমি তুমি মজরুল, তুমি কি ঠিক দেখেছো? একদম ঠিক দেখেছি, একদম। মানে এতদিন ধরে যে তোমার টাকা খোয়া যাচ্ছিল, তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমরা শাবানাকে সন্দেহ করেছি, সেই টাকাটা আমাদের মেয়ে নিচ্ছে। নাজিফা, হায় হায়। আচ্ছা শোনো না, তুমি বলার পরে আমি কিন্তু শাবানাকে চার্জ করেছিলাম, বুঝছো? শাবানা কি বলেছিল জানো? শাবানা নাজিফাকে দোষ দিচ্ছিল। আমি তো ভীষণ রেগে গেছি। তো তখন শাবানা বলে কি, নাজিফা নাকি একা একা কথা বলে, একা একা খেলে। ও নাকি হচ্ছে গিয়ে, মানে ধরো সামনে একটা অবয়ব তৈরি করে একা একাই কথা বলতে থাকে, একা একাই তার সাথে খেলতে থাকে। এবং শাবানা বলে কি, আপনার মেয়েকে তো জিনে ধরছে। কি ধরনের কথাবার্তা বলো? হ্যাঁ, আমিও শুনেছি। বাড়িওয়ালা আমাকে বলেছে। সে ছাদে দেখেছে আমার মেয়ে সাইকেল চালাতে চালাতে একা একা কথা বলছে। আমাকে বলেছে কবিরাজ দেখা দে। ওগুলো তো আমি বিশ্বাস করি না, আর আমি বিষয়টাকে এত গুরুত্বও দিই নাই। কি সব বলছো? ধরো আমার বিশ্বাস হচ্ছে না, এটা কেউ কি সম্ভব? আচ্ছা, এত অস্থির হয়ে না। এখন আমাদের প্ল্যান করতে হবে, তাকে আমরা কিভাবে সে চিকিৎসাটা করবো সেটা বলো। কি প্ল্যান করবে তুমি? মানে সাইকিয়াট্রিস্ট দেখাবে? আমার এরকম একটা প্ল্যান কাজ করছে। তোমার কি কোনো পরিচিত আছে? আমার মামা আছে না, বোরহান মামা। ও হ্যাঁ, বোরহান মামা। উনি তো বড় সাইকিয়াট্রিস্ট, অনেক এরকম মানসিক রোগীদের ভালো করে। ওনাকে বিষয়টা খুলে বলি, উনি নিজে চিকিৎসা না করতে পারলেও নিশ্চয়ই কোনো আমাদেরকে পরামর্শ দিতে পারবে। আচ্ছা তুমি এখন একটু ঘুমাও, পরে হচ্ছে মানে কালকে তুমি বোরহান মামাকে একটা ফোন দিও। না, আমি এখনই ফোন দেবো, আমার রাতে ঘুম আসবে না। আরে এত রাতে? কোনো ব্যাপার না। কি বলো? আচ্ছা ঠান্ডা মাথা দাও। হ্যাঁ, অসুবিধা নেই। মামা আসসালামু আলাইকুম। মামা, এত রাতে ফোন করার জন্য দুঃখিত, মানে একটা গুরুত্বপূর্ণ কাজে একটা ফোন। বোরহান মামা, আপনি তো একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট। আমরা গর্বিত যে আপনি আমাদের আত্মীয়। আপনাকে মানে যে কারণে ডেকেছি, এটা আসলে একটা খুবই মানে খারাপ খবর দেওয়ার জন্য ডেকেছি। আমার মেয়ে নাজিফা মানে বেশ কিছুদিন যাবতই একটু কেমন জানি আচরণ করতেছে। এই মনে করেন একা একা কথা বলে, আবার ওই যে শূন্যের মাঝে কি জানি লেখে, এই হিসাব নিকাশ করে। এবং এই বিষয়টা তো কাজের বুয়া নোটিস করেছে, এবং বাড়িওয়ালা তারা তো ভাবছে যে আমার মেয়ের বোধহয় মানে জিনে ধরেছে বা কি বাতাস টাতাস লেগেছে। আমাকে তো কবিরাজের কাছে পাঠাতে বললো। তো এই সব কিছু মিলিয়ে আসলে মানে আমরা খুব টেনশনে আছি। তারপরেও মনে হচ্ছিল যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে খারাপ জিনিসটা হচ্ছে মামা, সেটা হচ্ছে সে ইদানিং মানে আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে, এবং সেটা আমি নিজে দেখেছি চাক্ষুষ। মানে এটা কি করে সম্ভব? এতটুকু একটা বাচ্চা টাকা চুরি করে, আমরা এত কষ্ট করে তাকে ভালো করে মানুষ করার চেষ্টা করতেছি। মানে মামা হয়েছে কি, যে ওর মানি ব্যাগে 500 টাকা থাকে, 1000 টাকা থাকে, সবই ঠিক আছে, কিন্তু ও অত বড় নোট নেয় না। ও নেয় 10 টাকা 20 টাকা, কিন্তু নিয়ে যে ও বাইরে কোথাও যাচ্ছে বা খরচ করছে সেরকমও কিছু না। মানে টাকাটা দিয়ে ও কি করছে, কোথায় রাখছে আমি ঠিক বুঝতেও পারছি না, জানিও না। হ্যাঁ মানে মামা, এমনি কিন্তু সে খুব শান্তশিষ্ট, আনরুলি আচরণ করে না, যে বাহিরে যাবে এটা খাবে এটা খাবে এটা চাই, কোনো তো চাহিদা নাই। কিন্তু সে টাকা নিয়ে কি করে, এবং এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত। এই বিষয়টা আমি কি করবো, কাকে বলবো, তো এখন কি করা যায় মামা, আপনি একটু বুদ্ধি দেন মামা।
তোমাদের বক্তব্য তো আমি শুনলাম, শোনা কথা দিয়ে তো আমি কোনো ডিসিশন দিতে পারবো না। মানে এটা তো আসলে আরো ভাবনার ব্যাপার। মানে এটার সমাধান দিতে হলে আমাকে এখানে থাকতে হবে, তাকে অবজার্ভ করতে হবে, তাকে দেখতে হবে সে কি করে, কোথায় যায়, কেন করে। এটা আমার বিস্তারিত জানতে হবে, দেখতে হবে। আর এটা দেখার জন্য আমাকে তোমাদের এই বাসায় থাকতে হবে। ঠিক আছে মামা, এটা কোনো সমস্যা না। আপনার যতদিন দরকার হবে, যতদিন ইচ্ছা আপনি থাকবেন মামা, এটা কোনো সমস্যা না। মামা আপনি তো আমাদের সাথে এমনি থাকতে পারেন, আর এখন আপনি আমার বাচ্চা চিকিৎসা করবেন, এটা তো খুবই আনন্দের খবর। তোমাদের ওই দৈনন্দিন রুটিনটা আমাকে বলো তো, তোমরা দুজন আসলে প্রতিদিন কি করো, কিভাবে দিন যাপন করো আমাকে। মামা আমরা দুজনেই তো চাকরি করি, বুঝতে পারছেন, সকালে চলে যেতে হয়। আমরা যাওয়ার সময় বাবুটাকে আমরা স্কুলে দিয়ে আসি, এরপরে পাশে তো খালি থাকে, ওই আমাদের ছোট বউ আছে, সেই বউ আসে কাজকর্ম করে, আর এরপরে একাই চলে আসে ওই স্কুলে দাঁড়ানো হেল্প করে। আর বিকেল বেলা তো আসলে মামা যেটা হয়েছে যে সকালবেলা আমরা তো নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের অফিস দূরে থাকার কারণে যে দুপুরবেলা যে ওকে নিয়ে এসে বাসে দিয়ে যাবো সেটা সম্ভব হয় না। আর স্কুলটা তো কাছেই আছে, তাই ও একাই চলে আসে। আসার পরে আসলে আমাদের যে মানে কাজের জন্য যে সহযোগী আছেন আর কি, উনি হচ্ছে ওর একটু গোসল টোসল করিয়ে দেয়, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়। কিন্তু ওই যে 3টা থেকে বা 3:30 থেকে আমাদের তো আস্তে আস্তে মামা 7টা 7:30 বেজে যায়। হ্যাঁ, তো ওই টাইমটা ও একাই থাকে। এখন এর অর্থ এটা না যে ও একা থেকে বাইরে যাচ্ছে, এরকম কিছু না। আমার মানে আমি যতটুকু জানি বা বুঝি যে ও বাসাতেই থাকে, বাসায় থেকে একা একা পুতুল নিয়ে খেলে বা ট্যাব দেখে লেখাপড়া করছে, ও থাকে এবং ওর থাকতে কোনো প্রবলেমও হচ্ছে না। মানে কখনো বলেনি যে থাকবো না বা এরকম কোনো কিছু না। এখন আমার কি করা যায়? আপনি তোমাদেরকে আমি একটা কথা বলতে চাচ্ছি, যদি তোমরা আমার একটু সময় দাও, তোমরা এখন এখান থেকে ওঠো, যাও, একটু একা থাকতে চাচ্ছি, একটু ভাবতে দাও। ঠিক আছে মামা, অসুবিধা নেই, আমরা যাচ্ছি, আপনি থাকেন। স্যার আপনার মানিব্যাগ। হ্যাঁ, আপনার মানিব্যাগ আমার মানিব্যাগ তো পরে নাই, এখানে পড়ে ছিল স্যার, আমি দেখছি আপনার মানিব্যাগ। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা তো তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি একটা সৎ মেয়ে, এটা বোঝা গেল। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তুমি এই বাসায় কতদিন যাবৎ কাজ করো? তা মেলা দিন, 4-5 বছর হবে। 4-5 বছর তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মেলা দিন। আচ্ছা, এই বাসায় সকাল থেকে রাত পর্যন্ত কি ঘটে, তুমি কি মানে আমাকে বিস্তারিত বলতে পারবা? হ্যাঁ, সকালবেলায় স্যার ম্যাডাম বাইরে চলে যায়, তারপর আমি কামে ঢুকি, তারপর দুপুরবেলার দিকে আবার স্যারের বাচ্চা আসে, তারা ঘরে বুঝাই দিয়ে আমি আমার মতো চলে যাই। আচ্ছা, তো ওই তুমি কি আরো অন্য জায়গায় কাজ করো নাকি? হ্যাঁ, আমি আরো 3 বাসায় কাম করি। আর 3 বাসায় কাজ করে, এত কাজ করে তুমি মানে শরীর খারাপ হয় না? শরীর খারাপ তো করে স্যার, কি করবো, কপালে জালি খাসে, তাই তো হবে, টাকা লেগা কাম করি। নাজিফার সাথে তুমি খেলাধুলা করো না? নাজিফা কি কমু স্যার, ও তো জিনে ধরছে। হ্যাঁ, ওর লাগে খেলা যায়, তো জিনে ধরছে। জিনে ধরছে মানে? জিনে ধরছে তুমি কিভাবে বুঝলা? একা একা খেলা করে, একা একা কথা কয়, কি কয় না কয় কিছু বুঝি না, তো জিনেই ধরছে। আপনি দেখেন স্যার। তোর নাম কি? আমার নাম শাবানা। শাবানা? তুমি সিনেমা দেখো না? না, আমি সিনেমা দেখি না, মায়ে দেখতো। শাবানার জন্মদিন আর আমার জন্মদিন একদিনে, তাই মা আদর কইরা নাম রাখছে শাবানা। তুমি মাস গেলে যে টাকাটা পাও, সেটাতে কি তোমার চলে? না, তা চলে না, কষ্ট হইয়া যায়। আরো 3 বাসায় কাম করি তো, তা দিয়া চলে যায় আমার। শোনো,
তোমার যদি কোনো টাকা পয়সার সমস্যা হয় তুমি আমারে বলবা। আচ্ছা জি স্যার। হ্যালো, তোমারে 100 টাকা। না স্যার, না স্যার, এটা আমার লাগবে। আরে আমি ঠিক আছে। সৎ মেয়ে, সাবানাও টাকা নেয় না, নাজিফাও টাকা নেয় না, তাহলে টাকাটা নেয় কে? মামা একটা ইম্পর্টেন্ট খবর আছে। হ্যাঁ? এই যে নাজিফা আমার মেয়ে, সে যে চুরি করে, সে চুরি করে কোনো খরচ করে না, টাকা সব রেখে দেয়। আমি তো কখনো ব্যাগ ভালো করে খুঁজি নাই, আজকে ব্যাগ খুঁজে দেখি মামা এই দেখেন তার সব টাকা, তার সব টাকা এখানে। এটা কি করে সম্ভব? সে টাকা চুরি করবে অথচ খরচ করবে না, কিছু খাবে না, এটা কি করে হয়? মামা আমার কিন্তু ভয় লাগতেছে, মামা ও কি ভালো হবে? ও এরকম টাকা চুরি করে রেখে দেয়। চিন্তার কোনো কারণ নেই, আমিও বিষয়টা অবজার্ভ করেছি। আমি টেবিলে টাকা রেখেছিলাম, সে এখানে বসে কি আঁকিবুকি করছিল। আমি সন্তর্পণে এখানে আমার মানিব্যাগটা রেখেছিলাম, দেখি সে কি করে। সে একবার মানিব্যাগের দিকে ফিরেও দেখায়নি। আমি পরে দূরে ওই সামনে গিয়ে দরজার কাছে গিয়ে আমি আবার দেখছিলাম যে সে মানিব্যাগ থেকে টাকা নেয় কিনা। না, তার মানে না 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 না, সে অসুস্থ না, সে চোরও না। আমার মেয়ে চোর না। না, আমি নিশ্চিত সে অসুস্থ না, সে চোর না। এখানে অন্য কোনো রহস্য আছে, যে কারণে সে টাকাটা শুধু শুধু তোমার পকেট থেকে নেয়, অন্য কারো কাছ থেকে নেয় না। রাইট মামা, মানে আমার কাছ থেকে সে টাকা নেয়, মানে ওর মা কারো কাছ থেকে সে টাকা নেয় না। সেটাই, এবং এর কারণটাই আমাদের উদ্ঘাটন করতে হবে। মানে আসলে কেন শুধু তোমার পকেট থেকে নেয় আর কারো থেকে নেয় না। মামা এটা কি সাইকোলজিক্যাল কোনো বড় ধরনের প্রবলেম? না 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 না, এটা অনেক বড় ধরনের কোনো সমস্যা না। আমার আমার ইন্টেনশন বলছে যে এটা আসলে বড় কোনো সমস্যা না। তবে আমি আরো একটু দেখি, তার সাথে আমি কথা বললেই বিষয়টা বের হয়ে আসবে। মামা এখন তাহলে কি করবো? আপাতত তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। পানি? পানি দিয়ে কি করবেন মামা? আমি খাবো। তুমি আমাকে যেভাবে ঘুম থেকে তুলেছো, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে। যাও। ও আমি ভেবেছি পানি দিয়ে কিছু চিকিৎসা করবো। যাও। বাবা আমি রেডি। মা যাবো মা, এদিকে এসো। তার আগে তোমার সাথে আমাদের কথা আছে। কি কথা মা? আচ্ছা মামনি, তুমি কি জানো কারো জিনিস না বলে নেওয়া ঠিক না? জানি তো, আমাদের স্কুলে এগুলো শিখিয়েছে। তাহলে মামনি এবার তুমি বলো, বাবার কাছে যখন তুমি কিছু চাও বাবা তোমাকে এনে দেয় না? দেয় তো। তাহলে তুমি মাঝে মাঝে কেন বাবার পকেট থেকে টাকা না বলে নাও? ছুটির জন্য। ছুটির জন্য মানে? দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এখানে আমি হিসাব করে রেখেছি। বাবার একদিনের বেতন হয় 1000 টাকা। বন্ধের দিনে বাবা অফিস করলে আরো 500 টাকা পায়। আর মামুনির একদিনের বেতন 530 টাকা। এই নাও মা, এখানে 1500 টাকা আছে। মা তুমি এগুলো কেন করছো? কিন্তু তুমি এত টাকা কেন জমিয়েছো? বাবা মা দুইজনই অফিস করে, আমাকে সময়ই দেয় না। বন্ধের দিনেও বাবা অফিসে থাকে। মা বন্ধের দিন বাসায় থাকে, কিন্তু সারাদিন বাসার কাজ করে, কোথাও ঘুরতে নিয়ে যায় না, আমার সাথে কেউ খেলাধুলা করে না। এই জন্য তোমাদের একদিনের বেতন দিলাম, আমাকে একটা দিন দেবে মা? সব রোগের চিকিৎসা আছে, ভালোবাসার চিকিৎসা নেই, স্নেহের কোনো চিকিৎসা নেই। ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, স্নেহ, মায়া, মমতা টাকা দিয়ে কেনা যায় না।
মোজামেল, মোজামেল, তুমি কি ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবে? স্নেহ, মায়া, মমতা টাকা দিয়ে কিনতে পারবে? সুখের সন্ধানে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভুলেই গিয়েছিলাম আমার আসল সুখ আমার ঘরে, আমার নাজিফার মাঝে। আজকে আমার চাকরি থাকুক আর না থাকুক, আজকে আমার মেয়েকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো, ঠিক আছে? আমাকে রাখবে না তোমাদের সাথে?